গুড মর্নিং ভিউয়ার্স, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের সকাল সকাল উঠে চান করে এখানে গাছে জল দেওয়া হয়ে গেছে, আর তারপরে এখন পুজোর দিকে যাওয়া, গিয়ে পুজো সব ফুল দিয়ে পুজো করা হয়ে গেছে। দেখুন, আমার হাজবেন্ড রোজই ঠাকুরের জন্য ফুল আনে, আর মা এখানে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। আর হাজবেন্ডও আগে প্রথমটা নিজেই সাজাতে পছন্দ করে, তারপরে মাও সাজায়। এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর, আর মাঝখানে মা কালী, আর এখানে লক্ষ্মীর ঘর। আর এইটাও হচ্ছে দ্বারকানাথ ঠাকুর, মানে দ্বারকাপুরী থেকে আসা দ্বারকানাথ, মানে শ্রীকৃষ্ণের এই যে ফটোটা, এটা একটা মাহাত্ম্য হচ্ছে, বিশেষত যেটা দ্বারকাপুরী থেকে, মানে ধীশকে দ্বারকার থেকেই আনা হয়েছে। আর এখানে হচ্ছে আরও সব ঠাকুর ছবি আপনারা দেখুন। আর এখানে নরসিংহদেবের ছবি আমাদের দেয়ালে আমার হাজবেন্ড লাগিয়েছে, কারণ যে কোনো বিপদ থেকে উনি রক্ষা করেন। আরও অনেক কারণ আছে, রাখলে খুব ভালো। কত সুন্দর করে মালাটা দিয়েছে দেখুন। আর এটা হচ্ছে আমার তারা মায়ের চরণ। রোজ আমরা এই চরণ ধুয়ে সিঁদুর দিয়ে তবে সেই সিঁদুর আমরা গ্রহণ করি। এখানে তুলসীতে আমরা প্রথমে জল দিই, চান করে উঠে প্রথমে তুলসীতে জল দিই, তারপরে ঠাকুরকে পুজো করতে যাই, এবং তারপরে মা ধূপ দেখাচ্ছে। আর এখানে দেখুন বাবা ঘুম থেকে, এটা মা বাবার ঘর, বাবা ঘুম থেকে উঠে গেছে, আর ওদিকে বেদাঙ্গ উঠে গেছে। এখানে বাবা ব্রাশ করছে, আর মা এখানে বাবার জন্য টি আর টোস্ট রেডি করছে ব্রেকফাস্টের জন্য। মায়েরও ওষুধ আছে, মাকেও একটা ব্রেড খেতে হবে, আর ওরা ওদের ব্রেকফাস্ট রেডি করছে। আর এদিকে বেদাঙ্গ উঠে গেছে, ওর বাবা ওকে ঘুম থেকে ওঠার পরেই একটা ডাব চটজলদি খাইয়ে দেয়। তারপরে বেদাঙ্গের এখন কিছুদিন ওই টাইফয়েড হওয়ার পরে একদম মুখে অরুচি হয়ে গেছে ওই সাদা খাবার খেয়ে খেয়ে। 2 দিন ধরে খুব ম্যাগি চাইছে, কালকেও খেলো আজকেও খেলো, তো আমি না বলিনি। অনেক দিন ধরেই সাদা সাদা হালকা হালকা খাবার খাচ্ছে, তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে খাক একটু। তবে বেদাং কিন্তু ম্যাগি খুব একটা পছন্দ করে না, ম্যাগিটা কিন্তু ও ফেলেই দেয়। খুব যখন জিভে টেস্ট অসুবিধা হয় তখনই ম্যাগিটা চায়, আর তখন ম্যাগিটা পুরো শেষ করে, নইলে কিন্তু ম্যাগি ফেলেই দেয়। আর এদিকে দেখুন আমার ব্যালকনি থেকে, আমার বেডরুমের ব্যালকনি থেকে যেটুকু যা দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি। এই গাছগুলো আমার হাজব্যান্ড এনেছে। এখন কিন্তু বিছানা পরিষ্কার করা হয়নি, আর বেদাঙ্গের বই খাতা নিয়ে আমি চলে এসেছি। বেদাঙ্গকে বললাম বিছানাটা পরিষ্কার করতে, কিন্তু তারপরে দেখলাম যে ও খাচ্ছিল বলে ডিস্টার্ব করে না, আমি নিজেই করে নিলাম। ওকে একটা হ্যাবিটের মধ্যে রাখতে চাই, ঘুম থেকে উঠে ও ব্রাশ করলো, একটু খাবার খেলো, বিছানাও পরিষ্কার করলো, সমস্ত কিছুর মধ্যে অ্যাক্টিভিটিতে রাখতে চাই। আর এখন দেখুন আমি বিছানাগুলো পরিষ্কার করছি, সব তো আপনাদের দেখানো সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার ভিডিওটা আমাকে কে করে দেবে? আমার ভিডিও তো আমার নিজেকেই করতে হয়, এরকমভাবে ভিডিও করা যায় না, কেউ ভিডিও ধরে না দিলে, ক্যামেরা না ধরলে ভিডিও করা যায় না। আপনাদের একটু হাই বললাম। যাই হোক, আপনাদের দিন কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন, আর আমার সাথে তো আপনাদের ব্লগ রোজই থাকবে। এখানে আমি চাদরগুলোকে পাট করলাম, বালিশগুলোকে সুন্দরভাবে গোছালাম। তারপর গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা শুরু হয়ে গেছে, এবং আপনাদেরকে অনেক অনেক মানে থ্যাংক ইউ যে আমার ব্লগটা দেখার জন্য। এবং আমার লাইফে এত কম টাইম, তার মধ্যে আমি ঠিকমতো করে ব্লগগুলো বানাতেও পারছি না আপনাদের জন্য, এবং সুন্দরভাবে বানাবার চেষ্টা অনেকই করছি রাত জেগে, যেভাবে যতটুকু যা পারছি করতে, কিন্তু যতটা সম্ভব হচ্ছে ততটাই করছি। আর আমি কিছু জিনিস বলতে চাই, আজকের ডেটে ওয়ার্কিং মমদের খুবই চাপ, স্পেশালি আমার মতো মা যাদের অনেক রকম রেসপন্সিবিলিটি থাকে ঘরের বাইরের, আর এগুলো সব আমাদের স্বেচ্ছায় নেওয়া। এমন তো নয় যে আমরা নিতে চাই বা চাই না, তার উপর কিছু ডিপেন্ড করে। ফিউচারও সেভ করতে হবে, বর্তমানকেও দেখতে হবে, তো ঘরে বসে থাকলে তো আর হবে না, ঘরেরটাও দেখতে হবে বাইরেরটাও দেখতে হবে। সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা আজকের ডেটে মায়েদের। তো আমি বলবো সবাই কাজ করো, চেষ্টা করো বাচ্চাকে নিয়েই যতটা পথ চলা যায়। আর তারপরে সুবিধা অসুবিধে সব ফ্যামিলিতেই আছে বিভিন্ন রকম। তো তোমরা দেখো কিভাবে কি করবে। আর আরেকজন চলে এসছে দেখো। এখন ভোট শুরু হলো।
ভোট শুরু হলো, তুমি ভোট দেবে? আচ্ছা বেদাং কি ভোট দেবে, আপনারা জানেন কিছু? বসে বসে তোমার চুলটা তোমার উঠে যাচ্ছে। আচ্ছা শোনো শোনো, বসো বসো বসো, সিট সিট সিট। এখন ভিউয়ার্স চুল নিয়ে ইন্টারেস্টেড না, চুল নিয়ে অন্যদিন ব্লগ দেবে। বলছি তুমি কি ভোট দেবে? কাকে দেবে? কাকে দেবে? তোমার কি কি মানে তোমার যে তুমি কাউকে ভোট দেবে মানে ইউ লাইক দ্য মোস্ট, ঠিক আছে, তুমি সেই মানুষ ভোটকেই তো ঠিক দিতে হবে। না, ধরো তুমি কাউকে ভোট দেবে, ঠিক আছে, ভোট কেন দেবে? সে তোমার কিছু দেবে তবে না তুমি তাকে ভোট দেবে। তাহলে তোমার কে সব থেকে বেশি জিনিস দেয়, কাকে তুমি ভোট দেবে? আয়ুষ্মান। আয়ুষ্মানকে ভোট দেবে? আপনারাও গিয়ে আয়ুষ্মানকে ভোট দিয়ে আসবেন। ও তো আয়ুষ্মান দাদা ছাড়া কোনো কথাই নেই। বাচ্চাদের এই খেলা টেলা এই সমস্ত এমন একটা ব্যাপার না, যে খেলবে তাকেই ভোট দেবে, বুঝেছেন? আপনাকে আমাকে ভোট দেবে না। যাই হোক, আজকে দেখুন ব্লগটা আমার। এখন বেদাংকে নিয়ে পড়াতে বসে গেছি, বেদাং পড়তে বসেছে। আর এত এত পড়া দেখে রোজই প্র্যাকটিস করাই, ম্যাথসটা তো রোজ করতেই হবে, এবং ইংলিশ অঙ্ক, ইংলিশ নাম্বার অ্যান্ড বেঙ্গলি তিনটেই আমার করাতে হয়, প্লাস ওদের ওরাল আছে, হিউজ সিলেবাস। আমি জানি না, হাবুডুবু খাচ্ছি, কি করব। আপনারা একটু ঠাকুরের কাছে প্রে করুন যেন বেদাং মানে অ্যাটলিস্ট কিছু লিখে আসে। ও তো স্কুলে গিয়ে ওর যদি ইচ্ছে হয় ও লিখবে, যদি না ইচ্ছে হয় না লিখবে। কি মুশকিল বলুন তো, এইসব বাচ্চাদের প্রবলেম কে সলভ করতে পারে? আমি গেছিলাম অনেক রকমই ওকে নিয়ে কাউন্সিলিং ফাউন্সিলিং দেখলাম, ফালতু মানে মোস্টলি যেটা হলো, ওরা অনেক কিছু টিপস দেয়, তাতে অনেক উপকারও হয়, কিন্তু স্কুলে ও লিখে আসছে না, এই ব্যাপারটা কেউই সলভ করতে পারছে না। তো আমার এই সমস্ত করে কি লাভ? সেই জন্য ওগুলো দিলাম বন্ধ করে। আমি যখন নিজে সময়ই দিতে হবে মাকে, আফটারঅল তো আমি পুরো দিনটাই ওকে সময় দিই, তারপরে সন্ধ্যেবেলা 5টার সময় আমি দোকানে যাই। কিন্তু আজকে দোকানে গিয়ে যা বিভ্রাট হলো আপনাদের কি বলবো। দেখুন পুরো দোকান অন্ধকারের মধ্যে, আমি কি করব, আমি শাটার তুলে দেখি, দোকান খুলে দেখি পুরো অন্ধকার, ভেতরে কোনো লাইন নেই। আমি তো ঘন্টা খানেক, আর আজকে ভোটের জন্য সব প্রচারে সবাই ব্যস্ত, তো কোনো বাস নেই, কিছু নেই। আমি আমার ইলেকট্রিশিয়ানকে ফোন করলাম, ইলেকট্রিশিয়ান ছিল ধর্মতলায়, সেখান থেকে আসতে তো ঘন্টা খানেক লাগালো। তারপরে আলটিমেটলি লাইট এলো, তারপরে আমাদের হাসি মুখ ফুটলো। আর আমার এই অন্ধকার দোকানের মধ্যে ততক্ষণ ঘেমে নিয়ে চান করে দোকানে তো বসতে পারছি না, দোকান থেকে বেরিয়ে বেরিয়ে বাইরেটায় যাচ্ছি। আর সামনে বৌদিরা আছে, আরো সব দাদা ভাই সব, ওদের সব দোকান আছে, ওদের ওখানেই যাচ্ছি, গিয়ে সামনেটা ঘোরাঘুরি করছি। আর আমাদের পাশেই মেট্রো, মেট্রোর হাওয়াটা খুব দেয়, সেই জন্য বাইরেটা থাকলে অসুবিধা হচ্ছে না। কিন্তু দেখুন সমস্ত অন্ধকারের মধ্যে বসে আছি। আর এইখানে যখন আলটিমেটলি লাইটটা এলো, যা খুশির আনন্দ আমার কি বলবো। ওগুলো আর দেখানো গেল না, কারণ তখন কাজ হচ্ছিল একটু, মিটারে কিছু প্রবলেম হয়েছিল, তো ঠিক করে দিয়েছে আমার ইলেকট্রিশিয়ান। তো লাস্টলি লাইটটা এলো, আমার প্রাণ বাঁচলো। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। দেখুন এখানে লাইট চলে এসেছে। আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। আর দেখুন পেছনে আমার বৌদি মানে সামনে দোকানে যে বৌদি, ওখানে আমি সবার সাথে খুব মানে দে আর লাইক মাই ফ্যামিলি, ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এখন ব্লগটা বানাতে বানাতে হঠাৎ করে হুড়মুড়িয়ে বৃষ্টি এলো, আর বেদাঙ্গ উঠে পড়লো, শুতে গেছিল। আর বেদাঙ্গে ঘুম আসছে না, আর বেদাঙ্গ এখন বৃষ্টির মজা নিচ্ছে। আর দেখুন কি কাণ্ড করছে। আর এত জোরে বৃষ্টিটা এলো, এত গরম লাগছিল, কি আরাম লাগছে মানে বলে বোঝাতে পারবো না। ব্লগটা বানাতে বানাতে সত্যি খুব মানে একটা খুব ফুর্তির মেজাজ হয়ে গেল। আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলে খুবই ভালো লাগে, ব্লগ বানাতে আমার খুবই ভালো লাগে আপনাদের জন্য। এবং তার সাথে যখন বৃষ্টিটা শুরু হয়ে গেল, মানে একদম সোনে পে সুহাগা। আর বেদাঙ্গ তো খুব এক্সাইটেড, দেখুন কত মজা করছে আর কি কাণ্ড করছে এই রাত্রিবেলা। এখন 12টা 10 বাজে, আর 12টা 10এই বৃষ্টিটা ঠিক শুরু হয়েছে, আর বেশ জোরেই হচ্ছে, তবে জানি না কতক্ষণ কি হবে। এখন অব্দি তো বেশ ভালোই জোরে হচ্ছে, আবার বৃষ্টি হলে তো দেখছি আবার বেশি গরম বাড়িও দিচ্ছে। দেখা যাক কি হয়, কতটা কি পাওয়া যায়, যেটুকু প্রকৃতির দান পাওয়া যাবে। আর আমাদের বাড়ির সামনেটা দেখুন কত সুন্দর বৃষ্টিতে কীরকম লাগছে বাড়িগুলো। আর এখন তো সব প্রায় সবারই দিকে ছিল, কিন্তু এই বৃষ্টিটা এসে সবার আনন্দ দ্বিগুণ করে দিল, বেশ ভালো ঘুমও হবে, ন্যাচারাল এসি। তবে সব বাড়িতেই এখন এত গরমে সবাই এখন এসি চালিয়েই ন্যাচারাল এসি করে নিচ্ছে, আর্টিফিশিয়াল এসিকেই ন্যাচারাল এসি বানিয়ে নিচ্ছে। তবে ব্যাপারটা হচ্ছে আমার ঘরে উল্টো হয়ে গেছে, আমি এসি ব্যবহার করতে পারছি না, কারণ এসিটা চালালেই বেদাঙ্গের আমার গলায় ভীষণই ব্যথা হয়ে যাচ্ছে, আমার টনসিল আছে, বেদাঙ্গেরও একটু প্রবলেম হচ্ছে।
এদিক থেকে দেখুন বৃষ্টিতে কেমন লাগছে, রাতের আকাশ কেমন লাগছে দেখুন। আর সেই জন্য আমরা একটুখানি চালালেই মুশকিল হয়ে যাচ্ছে, এসিটা চালাতে পারছি না। কি হয়েছে, ইঁদুর এসেছে? বেদাঙ্গ আবার এই বৃষ্টির মধ্যে কোথায় একটা ইঁদুর, চোর ইঁদুরকে দেখতে পেয়েছে। কি হয়েছে ব্যাপারটা ভিউয়ার্সদের কি বলবে? সব খাবার খেতে কে এসেছে তোমার বাড়িতে? ইঁদুর কত বড় সেটা? 1 কিলোমিটার 5 এইরকম বড়? 1 কিলোমিটার 10 হচ্ছে একটা ইঁদুর আছে, সেটা ঢুকে পড়েছে ঘরের মধ্যে। বলছে ফ্ল্যাটের মধ্যে কোথায় ঢুকেছে, চোর ইঁদুরকে ও দেখতে পেয়েছে, ও বাবাকে ডাকছে, কিন্তু ওর বাবা বলছে আমি এখন শুয়ে পড়েছি আর উঠতে পারছি না। সত্যি ন্যাচারালি আর কত ইঁদুর তাড়াবে আর কি করবে। আর ইঁদুরের উৎপাত এখানে খুব বেশি, চারিদিকে সব খোলা খোলা জায়গা, যেখান থেকে পাচ্ছে ইঁদুর ঢুকছে। ইঁদুর থেকে বাঁচতে গেলে এখন বেড়াল রাখতে হবে। আবার বেড়ালের যা মানে কি বলবো, বেড়াল তো ভীষণই আনহাইজেনিক একটা বিষয়। আপনি কোন দিকে যাবেন? বেড়াল থেকে বাঁচতে গেলে আবার কুকুর রাখতে হবে, কুকুরকে থেকে আবার কুকুরের লোম খুব খারাপ। আপনি যেদিকেই যাবেন সেদিকেই মুশকিল, কিছু করা যাবে না। যাই হোক, আমাদের বাড়ির সামনেটায় দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমাদের ঘুম এসে গেছে, এখন আমরা ব্লগটা এখানেই এন্ড করছি। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। আর বেদান্ত খুবই এক্সাইটেড, এখন বৃষ্টিতে এদিক আর এদিক করে বেড়াচ্ছে। লাইক সাবস্ক্রাইব করে দাও, ওয়াচ করে দাও আমার নামে, বেদাঙ্গের নামে লাইক সাবস্ক্রাইব আর ওয়াচ করে দিন, এটাই বেদাঙ্গ বলতে চাইছে, তাই তো? ভেরি গুড, ওকে বাই, সি ইউ টুমরো।